আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সমস্ত কাজকাম কমপ্লিট করে চলে যাচ্ছি সুপারমার্কেটে ওয়াও 5 এ। তো আমার সঙ্গে যেই আমাদের বিল্ডিংয়ে যেই ফ্যামিলিটি থাকে সিলেটি ফ্যামিলি, সেই ফ্যামিলিটি এই সপ্তাহতেই চলে যাবে দেশে। তো এ কারণে আপুটি আমাদের সঙ্গে যাচ্ছে কিছু কেনাকাটা করার জন্য। আর আ সঙ্গে আমার মেয়েও যাচ্ছে। যেহেতু আপুটি চলে যাবে তার সঙ্গে আর কোথাও বেড়াতে পারবো না। এ কারণে আপু কিছু কেনাকাটা করবে। তো বলাতে আমরাও চলে গেলাম। যেহেতু আমাদেরও আ কিছু কেনাকাটা এই সুযোগে করাও যাবে। দেশে যাব যখন আ তার আগে কেনাকাটা সবকিছু করতে লাগলে এলোমেলো হয়ে যাবে। তো সুপারমার্কেটে গেলে যেটি পছন্দ হয় না কেন, যেটি প্রয়োজন নিয়ে যাওয়ার মতো হয় সেটি আ টুকটাক আমি আর আমার মেয়ে কিনে রাখি। কারণ যাওয়ার আগে এগুলো মনে নাও থাকতে পারে। তো আমরা চলে আসলাম ওয়াও 5 সুপারমার্কেটে। তো সুপারমার্কেটে এসে আমার মেয়ে আ যেহেতু আমরা ১ম গেট দিয়ে ঢুকেছি। তো ১ম গেট দিয়ে ঢুকলে গেটের সামনে এখানে অনেকগুলো পুতুলের আর একটি আম জায়গা আছে। এখানে অনেকগুলো পুতুল রাখা আছে। তো আমার মেয়ের পুতুল আ খুবই তার ভালো লাগে। তার খুব ইচ্ছে অনেকগুলো পুতুল তার বিছানার উপর সাজিয়ে রাখার। তো তার যেটি পছন্দ হয় আমি খুব বেশি না, যতটুকু পারি আমি তাকে কিনে দেওয়ার চেষ্টা করি। খুব বেশি জিনিস তাকে আমি একবারে আ দেই এ কিনি দেইনি। কারণ এগুলো আপনাদের আগে আমি বলেছি সে যাই কিছু চাক না কেন অতিরিক্ত কোনো কিছু তাকে কিনে দেওয়া হয় না। যাই চাক তাকে স্বল্প পরিমাণের জিনিস আমি কিনে দেওয়ার চেষ্টা করি। যেহেতু বেশি, বেশি কোনো কিছু দিয়ে দিলে তার চাহিদাও বেড়ে যাবে। এ কারণে তাকে চেষ্টা করি খুবই কম পরিমাণের এসব জিনিসগুলো কিনে দেওয়ার। তো যাই হোক তারপরে আমার মেয়ে পুতুল এখানে দেখতে লাগলো। আমি আজকে তাকে কোনো রকমই পুতুল কিনে না দেওয়ার সিদ্ধান্ত আছে আমার। তাকে আগে বলে এনেছি যে, "ওখানে গিয়ে তোমাকে কোনো প্রকার পুতুল কিনে দেওয়া হবে না।" কারণ এর আগে তাকে পুতুল কিনে দিয়েছি। সে অবশ্য যত্ন করে পুতুলগুলো ও লাগেজের মধ্যে রেখে দিয়েছে। এখানে বাইরে রাখলে নোংরা হয়ে যাবে। দেশে নিয়ে গেলে মনে হবে পুরাতন পুতুল। এ কারণে সে শুধু যত্ন করে পুতুলগুলো রেখে দিয়েছে। আর যেহেতু এই ছেলেটার আবুটি কসমেটিকের জিনিস কিনবে, তাই আগে সে কসমেটিকের জিনিসের এদিকে আসলো। তো আমি এখন একটু ডিনার সেটের দিকে যাব। আমি ডিনার সেটের কিছু জিনিস কেনাকাটা করব। তো আপুটি বলল যে, আমার জিনিসগুলো আগে নিয়ে নিতে, আর ওর জিনিসগুলো পরে সে ওখানে গিয়ে খুঁজে খুঁজে নিবে। তো এদিকে আমি চলে আসলাম। আর আসার আগে আমার মেয়ে তার কসমেটিকের জিনিস যেটি নেবে উম ও আমাকে আগে বলে এসেছে, "আম্মু আমাকে আমি যেটি পছন্দ করব আমাকে আজকে কিনে দেওয়াই লাগবে।" তো আমি তাকে না বলাতে সে গিয়ে আগেই তার পছন্দের মতো জিনিস একটি হাতে নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ১ম এ সে ওখানে গিয়ে জিনিসটা হাতে নিয়েছে। আর সে জিনিসটি নিয়েছে কিন্তু আমাকে শুধু দেখিয়ে নিয়েছে যে, "আম্মু এটি কেমন লাগছে?" এখনও কিন্তু তার সাহস হয়নি যে এটা আমি নিবো কিংবা আমাকে কিনে দাও। আ ও জানে যে কোনো কিছু জোর করলে আমি তাকে ওটা কখনোই আ দেওয়া হয় না। ও যখন চায় তার কিছুদিন পর হলেও তাকে সেটা দেয়া হয় কিন্তু অতিরিক্ত কোনো কিছুই দেওয়া হয় না। তো যাই হোক আমি এখানে এসেছি আমি ডিনার সেটের টুকটাক কিছু কেনাকাটা করা লাগবে যেহেতু এখানে আমার এসে এই সিলেটি আপুটির সঙ্গে ছাড়াও এখানে অনেক বাংলাদেশি ফ্যামিলির সঙ্গে ইতিমধ্যে আমাদের পরিচিত হয়ে গেছে। তো যেহেতু তাদের বাসাতেও আমি আর আমার মেয়ে গিয়েছি বেড়াতে, তাদেরও আমাদের বাসায় আসতে বলেছি। তো এখানকার প্রত্যেকটা জিনিসই বেশিরভাগই কাঁচের জিনিস। হয়তোবা দেশে আমি নিয়ে যেতে পারবো না অতিরিক্ত ওয়েট জিনিসগুলোর। তো জিনিসের ওয়েট হয়ে গেলে কিন্তু আমি এখানেই ফেলে দিয়ে যেতে হবে আমাকে। আমি নিয়ে যেতে পারবো না। তাই এগুলো আমার ভালো লাগলে আমি সহজে আ
কেনাকাটা করি না, যেহেতু আমার প্রয়োজন এ কারণে আমাকে নেওয়াই লাগবে। বাসাতে গেস্ট আসলে তাদের সামনে নাস্তা দেওয়ার জন্য অবশ্যই কোনো কিছু না কিছু রাখা উচিত। তো দেশে নিয়ে যেতে পারবো না এটা ভেবেও কিন্তু আমাকে কেনা লাগলো এগুলো। তো এখানে দেখছি যে তারপরেও অনেক খোঁজাখুঁজি করছি যে ওয়েটের খুব কম পরিমাণের ওয়েট যেগুলো সেগুলো নেওয়ার। যদি জিনিস আমার ওয়েটের অনেকটাই জায়গা থাকে তাহলে এগুলো নিতে পারবো হয়তোবা। এ কারণে আমাদের অনেকটা এখানে খোঁজাখুঁজি করা লাগলো কাছের জিনিসই যেহেতু, কিন্তু অনেকটা জিনিস আছে এখানে বেশিরভাগ ওয়েট বেশি আর এমনও জিনিস আছে ওয়েট কম। তো ওয়েট কম যেগুলো সেগুলোই খোঁজাখুঁজি এখানে করা হচ্ছে। তো আমার সঙ্গে আমার এই সিলেটের আপুটি আমাকে সহযোগিতা করছে। আর আপুটি যেহেতু সামনের সপ্তাহে চলে যাবে, এখনই আমাদের মনটা খুবই খারাপ। আমার মেয়েও মনটা খুবই খারাপ করছে, কারণ আপুটি আমাদের বিল্ডিংয়ে থাকে, আমার মেয়ে যখন ইচ্ছা তখন তার কাছে যেতে পারে। তো এদিকে আরেকটি কথা, আমার মেয়ে আমরা এখানে এগুলো খোঁজাখুঁজি করতে লেগেছি আর এই সুযোগে আমার মেয়ে কসমেটিক সাইডে গিয়ে নেল পালিশ নিয়ে এসেছে। সে নেল পালিশ এনে কিন্তু ইতিমধ্যে হাতে দেওয়া শুরু করে দিয়েছে। আমি নেল পালিশটা এখনও কেনা হয়নি, যেহেতু যেগুলো আমি নিব একবারে ওখানে গিয়ে টাকা পেমেন্ট করতে হবে, আর টাকা আমি পেমেন্ট করার পরে ভিতরে প্রবেশ করা যাবে, কিন্তু ব্যাগ সহকারে রেখে আসা লাগবে যেগুলো আমি নিব। আর ব্যাগ আমি একে একে কোনো কিছু পেমেন্ট করতে পারবো না, যেগুলো নিব আমাকে একবারে নেওয়া লাগবে। বারবারে আমাকে একে একে টাকা দিয়ে একে একে জিনিস আমি নেব এরকম সিস্টেম এখানে নেই। যেগুলো জিনিস নেব একবারে আমাকে নেওয়া লাগবে আর একবারে পেমেন্ট করে আমাকে চলে যাওয়া লাগবে। আবার যদি ব্যাকে আসা লাগে অবশ্যই আমার জিনিসগুলো রেখে দেবে। তো এদিকে দেখেন আমার মেয়ে নেল পালিশ এনে মধ্যে হাতে দিয়ে ফেলেছে, আর সে অনেকটা টাইম ধরে কিন্তু নেল পালিশ তার নখে দিচ্ছে। তো এখানে আরেকটি জিনিস, এখানে আমি অনেকটা জিনিস দেখলাম যে কসমেটিকের জিনিস আর যাই হোক, এখানে হয়তো বা ছোটো ছোটো বাচ্চারা যারা আসে কিংবা অনেকে আসে বড়রাও আসে, যে জিনিসকে নেওয়ার আগে সেগুলো ট্রাই করে দেখে যে কেমন। তো এখানে অনেক রকম জিনিসও শো করা আছে যেগুলো ব্যবহার করে নষ্ট করে ফেলেছে, সেগুলো উপরে রেখে দিয়েছে, এগুলো তারা দেখে নিতে পারবে। তো আমার মেয়ে নেল পালিশ এদিকে এনেছে এনে সে ইতিমধ্যে হাতে দেওয়া শুরু করেছে, আর আমি বলাতেই আমার মেয়ে বলছে আম্মু এগুলো শেষ হয়ে গেছে। তো আমার মেয়েকে বললাম তোমাকে নেল পালিশ আর কেনা লাগবে না, এখান থেকে যতটুকু পরিমাণে হাতে দিয়ে দিয়েছো এই যথেষ্ট। তো দেখেন আমার মেয়ে আমাকে বলে এসেছে যে আম্মু একটি জিনিস হলেও আমাকে আজকে কিনে দেওয়া লাগবে আমার পছন্দ মতো। তো যেটি আমার মেয়ে নিয়ে এসেছে এই জিনিসটা আমি খুবই অপছন্দ করি। তারপরে আমার মেয়ে কিন্তু সাহস পাচ্ছে না আমাকে বলে আম্মু এটা আমাকে কিনে দেওয়া লাগবে। ও শুধু বারবার ওখানে যাচ্ছে আর তার পছন্দ মতো হাতের যে নখ আছে ওগুলো পছন্দ করে এনে রেখে দিছে। তো যাই হোক আমি অনেক জিনিসই এখানে দেখলাম, সব জিনিসই আমার যেগুলো জিনিস প্রয়োজন সবগুলো আমার ভালো লেগেছে, কিন্তু আমি সেগুলো নিতে সাহস পাচ্ছি না, কারণ জিনিসগুলো পছন্দর মতো কিনে যখন আমি বাসায় আনবো ব্যবহার করব, তো সেই জিনিসের প্রতি একটি মায়া বসে যাবে। তো যখন আমি দেশে চলে যাব জিনিসের ওয়েট হয়ে যাবে, জিনিসগুলো রেখে যেতে কিন্তু আমার খুবই খারাপ লাগবে। তো এই কারণে জিনিসগুলো দেখছি আর সবই যেগুলো দেখছি সেগুলো সবই আমার ভালো লাগছে। অনেক কিছুই এখানে আমার চয়েস হচ্ছে। শুধু একটি কথাই মনে হচ্ছে যে আমার বাড়ি যদি এখানে আশেপাশে হতো তাহলে হয়তোবা আমার পছন্দ মতো জিনিস যেগুলো আমার সাধ্যের মতো আমি কিনে নিয়ে যেতে পারতাম। তো আমার খুবই আফসোস হচ্ছে এখানকার জিনিসগুলো দেখে যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, কিন্তু আফসোস আমি এগুলো হয়তোবা নিয়ে যেতে পারবো না, ওয়েটের কারণে নিয়ে যেতে পারবো না। আর কাছের জিনিস নিয়ে যাওয়ার সময়ও হয়তোবা অনেকটাই ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যতটুকু পরিমাণের প্রয়োজন না কিনলে নয় ততটুকু পরিমাণে জিনিসই আমি কিনবো। তো আমার তাড়াতাড়ি কেনা হয়ে যেত, যেহেতু আমি যেগুলো ওয়েট কম সেগুলো নেওয়ার চেষ্টা করছি, এ কারণে আমাকে অনেক খোঁজাখুঁজি করা লাগছে।
আর সেই সঙ্গে এই যে সিলেটির আপাটি আমার সঙ্গেও সেও পাগল হয়ে গেছে ওয়েট কম যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমার সঙ্গে দেখছে। আর ইতিমধ্যে পুষ্পর আব্বু অলরেডি ফোন দিয়ে ফেলেছে যে সে আশেপাশে আছে, যদি আমরা যেতে চাই গাড়িতে তাহলে তাড়াতাড়ি যেন আমরা বের হয়ে পড়ি। কারণ এই ওয়াও 5 যেখানে আমাদের বাসা থেকে অনেকটা দূর, হাঁটতে হাঁটতে আসার পরে এখানে ঘোরাঘুরির পরে আবার যদি হাঁটতে হাঁটতে বাসায় যাই তো আমি, আমার মেয়ে এবং সিলেটের আব্বুটি তিনজনে অনেক ক্লান্ত হয়ে যায়। তো যখনই পুষ্পর আব্বু আমাদের ফোন দিয়ে বলল তো আমরা দেরি না করে জিনিসগুলো তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু সিলেটি আপুটির জিনিসগুলো এখনও নেওয়া হয়নি, তো এর মধ্যে আমরা চেষ্টা করছি যে সিলেটি আপুর জিনিসগুলো তাড়াতাড়ি নেওয়ার, কারণ বেশি দেরি হলে পুষ্পর আব্বু আমাদের রেখে চলে যাবে, তখন আমাদের হেঁটে হেঁটে কষ্ট করে বাসায় ফিরতে হবে। তো সিলেটের আপুটি জিনিস নেওয়ার কথা বলতে আপুটি বলল সমস্যা নেই, আজকে যাই, এখনও 1 সপ্তাহ আছি, তো এর মধ্যে আরেকদিন আসবো ইনশাল্লাহ, তখন সময় হাতে নিয়ে আসবো। আর পুষ্পর আব্বুকে বললে হয়তোবা এখানে নামিয়ে দিয়ে যাবে, আর আমরা তখন তাকে একটি সময় দিয়ে দেব, আমরা এই সময়ের মধ্যে সুন্দরভাবে জিনিসগুলো কেনাকাটা করে তাকে ফোন দিলে অবশ্যই সে আবার আমাদের বাসায় রেখে আসবে। তো এর মধ্যে আমাদের জিনিস যতটুকু পরিমাণের নেওয়া হয়েছে আমরা ওখানে রেখে এসেছি। আর এখন সিলেটের আপুটির জিনিস নেওয়া হয়েছে, তার যতটুকু জিনিসের প্রয়োজন আজকে নেওয়ার মতো, আর বাদবাকি জিনিস ইনশাআল্লাহ এরপরে আসবে। তো ইতিমধ্যে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, টাকা পেমেন্ট করে আমরা চলে আসলাম পুষ্পর আব্বুর গাড়ির তে উঠবো বলে। তো পুষ্পর আব্বুর গাড়ি চলে এসেছে, আমরা তাদের গাড়িতে উঠে আমাদের বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে তারপরে সে আবার ডিউটিতে চলে যাবে। তো যাই হোক, ছেলেটার আপুটি রুমে চলে গেছে আর আমার মেয়েও ক্লান্ত হয়ে গেছে। জিনিস সে এনেছে, 5 তলার উপরে উঠতেও আমার মেয়ে ক্লান্ত হয়ে যায়, যেহেতু এখানকার লিফটটা নষ্ট, আমাদের হেঁটে হেঁটে 5 তলার উপরে নামতে হয় আবার উঠতে হয়। তো আজকে যতটুকু জিনিসের প্রয়োজন কিনলাম, ইনশাল্লাহ আবার কিনবো। যেগুলো ওয়েট কম সেগুলো দেখে দেখে কেনা হয়েছে। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখে, আমার মেয়েকে ভালো রাখে, সুস্থ রাখে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।